অনেক দিন পর মোদের জাতীয় মাছটা রান্না করে ফেললাম, যাকে বলে বাঙালির ক্রাশ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? রাজার রানী পেজে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। নিউ আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটু কমেন্ট করবেন, যাতে আপনার বাসায় যেতে আমার একটু সুবিধা হয়। আর এই হচ্ছে বাঙালির ক্রাশ, যাকে ছাড়া বাঙালির একদম চলেই না। মধ্যবিত্তদের জাতীয় মাছ মানেই হচ্ছে পাঙ্গাস মাছ। কি বলেন আপনারা? এখন একদল পাবলিক এসে বলবে ওয়াক থু, এগুলো কেউ খায়? কিভাবে পাঙ্গাস মাছ খায়, মানে কত কথা। আরে সোনারা খায় খায়, সবাই এই পাঙ্গাস খায় ঘরে বসে, কিন্তু সমাজে এসে বলে আমরা পাঙ্গাস দেখতেই পারি না, পাঙ্গাস ধরি না, খাই না। মানে কথায় আছে না, গু খাই সব মাছের নাম পড়ে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ পছন্দ করে এমন কোনো মানুষই না। হ্যাঁ, দেখা যায় অনেকেই পছন্দ করে না, কিন্তু ভাই আমার ভীষণ পছন্দ, যেটা সত্য সেটাই বললাম। আর রান্না বান্নার ভিডিও কিন্তু দেখাতে পারলাম না, সরি, দুঃখিত। পাঙ্গাস মাছের রেসিপি দেওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু আমি কতদিন যাবত, মানে সরি, অনেক দিন যাবত আমি রান্নাবান্নার ভিডিও আপলোড করতে পারছি না এবং পারবো না। আমি সামনে আপনাদের রান্নাবান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে একটা গোপন টিস্ট আপনাদের সাথে ফাঁস করে দিলাম, এই যে হচ্ছে ক্যামেরার পিছনের কাহিনী, মানে একটা সুন্দর ভিডিওর পিছনে যে এইগুলা কাহিনী হবে না, তা কি হয়? যাই হোক, অনেকে এবার হাসাহাসি করতে পারেন, হাসাহাসি করার কিচ্ছু নাই, ভিডিও সুন্দর হলেই হলো। কিন্তু ভিডিও কি দিয়ে বানাই, কি দিয়ে করি, কি দিয়ে পরিবেশন করি, ওইটা দেখার বিষয় না গাইস। এখন আবার অনেকে বলতে পারেন যে আল্লাহ, আপনি কি ফুল কিনার টাকা নাই? না ভাই নাই। মধ্যবিত্তটা কিভাবে যে সংসার চালায় এটা সবাই জানে, এটা বলার কিছু নাই। তার মধ্যে একটা পেজ খুলছে, পেজে কি পরিমাণে টাকা যাচ্ছে সেটা যারা পেজ চালায় তারাই জানে। কারণ এই পেজের পিছনে প্রতিনিয়ত যারা ওয়াইফাই চালায় তাদের একটু কম টাকা যায়, যারা এমবি দিয়ে কাজ করে তাদের জাস্ট মানে ফকির হয়ে যাচ্ছে। যাই হোক, ভালো কিছুর আশায় এখানে আসছি। আলহামদুলিল্লাহ, যতটুকু পাইছি অনেক শুক্রিয়া। তারপরও যেন ভালো আরও কিছু করতে পারি, আপনাদের মাধ্যমে আপলোড করতে পারি এবং আপনারাও আমাকে উৎসাহিত করবেন, এটাই আশা করি। অনেক 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 ভালোবাসা পাইছি এই ফেসবুক থেকে, আরও যেন ভালোবাসা পেতে পারি, চেষ্টা করে যাব। দ্রুত আপনাদের সামনে খুব চমৎকার চমৎকার ভিডিও উপস্থাপনা করব, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি খাওয়া দাওয়া অর্ধেক প্রায় শেষ। পাঙ্গাস মাছ রান্না করবার সাথে যদি আমাদের জাতীয় ডাল না হয় তাহলে কি হয়, মানে ভুনার সাথে তো পাতলা ডাল লাগবেই। আর আমি কিন্তু বিশাল ঝালখোর, দেখছেন কতগুলা শুকনা মরিচ নিছি, সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে, মাছ দিয়ে, ভাত খাওয়ার পর ডাল দিয়ে মুখে দেওয়া তো উফ, মানে কি যে মজা লাগছিল। আমার জামাই বলে তোমার জন্যই কাঁচামরিচের দাম বাড়ছে। আমি বলি যাই বলো না কেন, ঝাল না খেলে আমার হবেই না। আর এই যে সন্ধ্যার সময় বাচ্চাদের জন্য একটু লাচ্ছা সিমাই রান্না করছিলাম। পরিবেশনটা অনেক সুন্দর করে করতে পারি নাই, কারণ কিশমিশ বাদাম এগুলো ঘরে ছিল না। মাসের শেষের দিকে একটু বুঝতেই পারেন সবকিছুই হাত পাত টান থাকে আর কি। যাই হোক, শুধু দুধ জাল করে একটু লাচ্ছা সিমাই দিছি বাচ্চাদের খাওয়ানোর জন্য সন্ধ্যার দিকে আর কি। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই একটু লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে পাবেন অবশ্যই। আজকের ভিডিওটা এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।